এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায়, আলী বলেন এরা কুত্তা। কুত্তা বলছেন কেন? মরা জানোয়ার, মরা জন্তু, 3 শ্রেণীর প্রাণীরা খায়। কয় শ্রেণী? মরা গরু দেখলে কুকুরে খায়, শিয়ালে খায়, শকুনেও খায়। হযরত আলী শকুনের কথা বলেন নাই, শিয়ালের কথা বলেন নাই, কির কথা বলছে? কুত্তার কথা বলছে। কেন? কুত্তা বড় খারাপ। শিয়ালে রাতে খায়, দিনে খায় না, ঘুমায়, রেস্টে থাকে। শকুনে দিনে খায়, রাতে খায় না, রেস্টে থাকে। কুত্তা রাতেও খায়, দিনেও খায়। দুনিয়ার কুত্তা যারা দেখবেন, ওরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ওরা দান করে, মানুষজনরে কিছু ভোট দেয়, ঠিক নেই? ওরে দানবীর না বললে মাথা গরম, হজ করে আলহাজ না বললে মাথা গরম। তাহলে হজও করছে দুনিয়ার মোবারকবাদ পাওয়ার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করে, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য হজে যায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য কোরবানি দিয়ে মানুষের গোশত বিলায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য যাকাত দেয়। কি দেয়? যাকাত আদায় করে না, এমনি দেয়। আদায় কেউ করে না যাকাত, সব ধোকা ধোকা, ফ্যাশন। পৃথিবীতে কোম্পানি এর থেকে আর নরমাল দুর্বল 3rd ক্লাসের কাপড় বানায় না যাকাতের কাপড় ছাড়া। আর সেগুলি বড় লোকেরা গরিবরে দেয়, অন টাইম পরলেই সদরঘাট। কি এই ধোকাবাজি আছে না নাই? বলারও মানুষ নেই। কোন মসজিদের খতিব বা ইমাম সাহেব জুমার দিন এই বয়ান করুক না, আমি যা বলছি, পরের দিন থেকে কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। মুরগি আমানত কার হাতে থাকবে? তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে রাখলেও তাই হবে। মসজিদ নিয়ে রাজনীতি চলবে না, মাদ্রাসা নিয়ে রাজনীতি চলবে না, ওয়াজ মাহফিলে রাজনীতির বয়ান চলবে না। তাহলে কমিটির মধ্যে রাজনৈতিক লোক কেন? শেষ, ইমানের আওয়াজ শেষ। কমিটির মধ্যে রাজনীতিবিদ কেন? এতদিন আওয়ামী লীগ, এখন বিএনপি। আর হুজুর্গ বেলায় রাজনীতি চলবে না। না, রাজনীতি কোরআন সুন্নাহর আলোকে জমিনে আলেমরা করবে, আর দুর্নীতি বা জালেমের রাজনীতি করার কোনো অধিকার নাই।